তো फ्रेंड्स ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো फ्रेंड्स আজকে আমি একটি লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। তো এটা কিন্তু একটি গভর্নমেন্ট আন্ডার কাজ আর কি, গভর্নমেন্টের কাজ। তো যে যেখান থেকে দেখছেন তো সে সেখান থেকে কিন্তু এই কাজটার জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনে বেশ কিছু ভ্যাকেন্সি রয়েছে, তো বিভিন্ন পদের জন্য ভ্যাকেন্সিগুলো রয়েছে এবং বিভিন্ন সিস্টেম অনুযায়ী ভ্যাকেন্সিগুলো রয়েছে এবং এখানে কাজের জন্য অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য বেশ কিছু নিয়ম এবং বেশ কিছু ডেটা আমাদেরকে পাঠানো হয়েছে আর কি। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এই ধরনের লেটেস্ট জব আপডেট পাওয়ার জন্য। তো এই জবের জন্য বেসিক্যালি কিছু সিস্টেম আছে, তো সেই প্রসেসে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু একটু চার্জেবল অর্থাৎ চার্জেস কিন্তু পড়তে পারে। তো আমি কিন্তু আপনাদেরকে একটি পার্সোনালভাবে একটি ডিটেলস দিয়ে দেবো, যে ডিটেলসের মাধ্যমে কিন্তু যদি আপনারা আবেদন করেন তাহলে আশা করি হয়তো এখান থেকে আবেদন করলে কিন্তু কোনো রকমের টাকা পয়সা বা কোনো রকমের চার্জেস কাউকে কিন্তু কোনো কিছুই দিতে হবে না। অর্থাৎ থার্ড পার্টি থাকছে, তো সেই থার্ড পার্টির আন্ডারে কিন্তু থাকবে না। অর্থাৎ থার্ড পার্টি মানে যখনই মিডিলে কোম্পানি এবং কর্মীদের মিডিলে যদি কোনো রকমের দালাল বলুন বা কোনো রকমের মিডিলে কোনো ব্যক্তি যদি ঢুকে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিছু চার্জেবল এসে যায়, অর্থাৎ কিছু টাকা নেয় ওই ব্যক্তি যিনি নিয়োগ করিয়ে দেবে। তো আমি যে প্রসেস অনুযায়ী আপনাদেরকে বলবো, তো সেই প্রসেস অনুযায়ী যদি আপনারা কাজ করেন এবং তাহলে আশা রাখছি যে 100% আপনাদেরকে কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছুই দিতে হবে না। অর্থাৎ থার্ড পার্টির জায়গাটা কিন্তু থাকবে না। ওনাদের যে সমস্ত ডেটাগুলো আছে আর কি, ওনাদের ওয়েবসাইট থেকে আরম্ভ করে ওনাদের এই চাকরি অ্যাপ্লাই করার জন্য যে লিঙ্কটা আছে আর কি, তো সেই লিঙ্কটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এখান থেকে সরাসরি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যে কোনো যোগ্যতায় যে কোনো এলাকায় ফ্রিতে কাজ পাওয়ার জন্য অবশ্যই যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা এই ধরনের প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও কিন্তু আপডেট দিয়ে থাকি আপনাদের কাজের জন্য, বেকার ছেলে মেয়েদের কাজের জন্য। তো আশা রাখছি কিন্তু আপনারা এই ভিডিওটা অবশ্যই কিন্তু ফুল দেখবেন, যাতে আমরা আগামী দিনে এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে। অবশ্যই কিন্তু লাইক দিয়ে কিন্তু আমাদের মন উৎসাহিত করবেন, যাতে আমরা আগামী দিনে আপনাদের জন্য এই ধরনের ফ্রিতে কিন্তু আপডেট আনতে পারি। তো এইখানে যে সমস্ত কাজের বিষয় যেগুলো বলা রয়েছে এবং তার জন্য কত কি ভ্যাকেন্সি রয়েছে এবং কত কি স্যালারি রয়েছে সমস্ত ডিটেলসটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেবো। তো এখানে যে কাজটা রয়েছে কিন্তু এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কাজ। এটা কিন্তু কোনো রকমের আন্ডারটেকিংয়ের কথা বলা হয়নি। তো এখানে যেটা পরিষ্কার বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের সরকারি আন্ডারে কাজ, সাইবার ক্রাইম উইং। তো এখানে বিশেষ কিছু ডিটেলস পাঠানো হয়েছে। তো আমি বেশি কিছু যদি আপনাদেরকে ডিটেলসগুলো পুরোপুরি বলতে থাকি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো এত ধৈর্য ধরে দেখার মতো ভিউয়ার্স আমার চ্যানেলে নেই। স্মার্ট কানেক্ট বিল্ডিং কলকাতা 161, এবং এখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে নেম অফ পোস্ট সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট, অর্থাৎ সিনিয়র সফটওয়্যারে ডেভেলপারের ভ্যাকেন্সি রয়েছে 2 জন। এখানে 2 জন কর্মী কিন্তু ভ্যাকেন্সি অর্থাৎ এই কাজে নিযুক্ত হতে পারবেন। এবং এখানে যে স্যালারি কথা বলা হয়েছে 40,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি রয়েছে, 40,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি রয়েছে। দ্বিতীয় নম্বর রয়েছে টোটাল কিন্তু এখানে টোটাল 6টা ভ্যাকেন্সি রয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে সফটওয়্যার ডেভেলপার, এখানে কিন্তু 7জন ভ্যাকেন্সি রয়েছে, 7জন নিযুক্ত হতে পারবেন। এখানে যে স্যালারি কথা বলা হয়েছে 33,000 টাকা পার মান্থ। এবং 3 নম্বরে যে ভ্যাকেন্সিটা রয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, 1জন ভ্যাকেন্সি 29,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু 29,000 টাকা স্যালারি। 4 নম্বর রয়েছে সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেটর, এখানে কিন্তু 8জন ভ্যাকেন্সি রয়েছে, 8জন ব্যক্তি কিন্তু এখানে নিযুক্ত হতে পারবেন। 37,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি রয়েছে, 37,000 টাকা পার মান্থ। 5 নম্বর রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, 25টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এখানে 25টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে 21,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এবং 6 নম্বরে যেটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ এখানে যে 5টা যে কাজগুলো রয়েছে 5টা কাজের মধ্যে আপনারা না পারলেও আশা রাখছি কি আপনারা 6 নম্বরের কাজটা কিন্তু অবশ্যই পারবেন, যেটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু 11টা ভ্যাকেন্সি রয়েছে এবং 16,000 টাকা পার মান্থ স্যালারি, 16,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে।
এবার আসি যে আপনারা যেভাবে আবেদন করবেন। তো এইখানে যদি এনাদের সাথে অর্থাৎ যিনি ভ্যাকেন্সিটা রিকমেন্ড করছেন আর কি, তো এনাদের সাথে যদি আপনারা কাজ যদি সরাসরি এনাদের কাছে বায়োডাটা পাঠিয়ে যদি ইন্টারভিউ দিতে চান, তাহলে কিন্তু যে এনাদের যে চার্জেসটা আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অর্থাৎ আমাদের গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যারা চাইছেন যে এনাদের মাধ্যমে যুক্ত হতে, অর্থাৎ তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে কর্মী নিয়োগকারীর সঙ্গে A to Z জব ইন্ডিয়ার কোনো রকমের কোনো কিছু সম্পর্ক নেই। তো আপনারা যারা চাইছেন যে এনাদের মাধ্যমে সরাসরি আপনারা ইন্টারভিউ দিয়ে কাজ করতে, তাহলে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করবেন, আপনাদের বায়োডাটা দেবেন, আমরা কিন্তু সরাসরি ওনাদেরকে পাঠিয়ে দেবো। বাকি বিস্তারিতটা কিন্তু ওনারা সরাসরি আপনাদের সাথে কথা বলে নেবে বা যোগাযোগ করে নেবে। এবং এই কাজের জন্য যে সমস্ত কাজে ভ্যাকেন্সিগুলো রয়েছে, এই কাজের জন্য যদি আপনার দক্ষতা থাকে বা যদি যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাদেরকে বায়োডাটা পাঠাতে পারেন। তো এইখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার কোনো কিছু বলা নেই এবং বয়সের নির্ধারিত কিন্তু কোনো কিছুই বলা নেই। তো যেহেতু ভ্যাকেন্সিগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী যাদের এই ধরনের যোগ্যতা অর্থাৎ কাজ জানা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রার, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, ডাটা এন্ট্রি অপারেটর। তো এই সমস্ত জিনিসগুলোতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো আশা রাখছি হয়তো সামথিং এগুলো কিন্তু গ্র্যাজুয়েট পার্টস যারা রয়েছেন আর কি, এছাড়াও যারা অপারেটর কাজে, ডাটা এন্ট্রি অপারেটর কাজে যারা রয়েছেন, তো তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হয়ে কিন্তু বায়োডাটা দিতে পারেন। তো বায়োডাটা দিতে তার কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কোনো কিছু লাগছে না। এবং যদি সিলেক্টেড হন বাকি তারা কিন্তু আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন। এবং যারা মাধ্যমিক পাসও আছে ডাটা এন্ট্রি পদে যদি আপনাদের টাইমিং স্পিড অর্থাৎ মিনিমাম যদি মিনিটে পার মিনিটে 45 থেকে 50টার মধ্যে যারা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, ডাটা এন্ট্রি প্রসেস কাজগুলো এই ধরনের হয় যে মিনিটে আপনি কতগুলো ডাটা এন্ট্রি করতে পারবেন। অর্থাৎ আপনাকে একটা ডেটা দেওয়া হবে, আপনাকে কিছু তথ্য দেওয়া হবে, সেটা ইংলিশে অথবা বাংলায় লেখা থাকবে। তো আপনি মিনিটে কতগুলো সেই ডেটাগুলো কপি করতে পারছেন, অর্থাৎ সেই ডেটাগুলো দেখে কপি করে মানে লিখতে পারছেন, দেখে লিখতে পারছেন। তো সেই অনুযায়ী কিন্তু স্পিড থাকে এবং তার উপরে টাইমার চলে, সেই টাইমের মধ্যে কতগুলো আপনি এন্ট্রি করলেন তার উপরে সিলেক্টেড হয়। তো এই প্রসেসগুলো রয়েছে আর কি। তো যারা চাইছেন এনাদের সংস্থার হয়ে, অর্থাৎ এনারা কিন্তু একটি এজেন্সি, তো এনাদের সাথে কিন্তু আগেও আমাদেরকে বেশ কিছু তথ্য আমাদেরকে পাঠানো হয়েছিল, কিন্তু চার্জেসের কারণে কারণে কিন্তু আমরা ভিডিও আপডেট দিইনি, অর্থাৎ ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া আপডেট করাইনি, কারণ ওখানে ওনাদের প্রচুর পরিমাণে কিন্তু চার্জেস থাকে। এবং যারা চাইছেন যে চার্জেস ছাড়াই, তারা কিন্তু আমি লিঙ্ক, এই কাজের ক্ষেত্রে যে লিঙ্ক, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংয়ের যে লিঙ্ক রয়েছে, স্মার্ট কানেক্টেড বিল্ডিং কলকাতা 161, এনাদের কিন্তু অ্যাড্রেস রয়েছে। এবং এই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো যারা ফ্রিতে চাইছেন তো তারা কিন্তু এই লিঙ্কে গিয়ে কিন্তু এনাদের তথ্যগুলো জাস্টিফাই করতে পারেন এবং আবেদন করতে পারেন। তো আশা রাখছি যে ওই লিঙ্কে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু কোনো রকমের কোনো কিছু থার্ড পার্টির জায়গা কিন্তু থাকছে না। তো আমি এখানে যে সমস্ত তথ্যগুলো আমাকে পাঠানো হয়েছে, তো সেই সমস্ত তথ্য অনুযায়ী কিন্তু ডেটাটা দিচ্ছি। তো এখানে কিন্তু এটা লাইটিংয়ের কারণে কিন্তু এটা হোয়াইট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না আপনারা, ঠিক আছে। এই ডেটাটা কিন্তু আমাকে পাঠানো, তো আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে লাইভে দেখিয়ে দিলাম এবং যারা চাইছেন দুটো প্রসেস রয়েছে, দুটো প্রসেসে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এই ছিল এই জবটার জন্য আপডেট। আশা রাখছি আবার আগামী দিনে কিন্তু আমরা লেটেস্ট কোনো একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব।